খুশবু খুশবু। সবার সাইন নিয়ে আপনি করবেনটা কি ম্যাডাম? মামলা কর মিস্টার শাকিল আর রিশাদের নামে, মানে ফ্যাক্টরির মালিকদের নামে। ম্যাডাম ওই খুশবু, মানে সেও তো সুপারভাইজার ছিল, ওর নামটা কি মামলায় ঢুকাই দেওয়া যায় না? দেখছি আজকে তোকে আমি বাচ্চা আর অসহায় মেয়েদের উপর হাত তুলে নিজেকে বীর পুরুষ মনে করেন, তাই না? আসলে শোন, যেখান থেকে পাল্টা আঘাত আসার সম্ভাবনা কম সেখানে আঘাত করে তো মজা। আমি খোঁজ নিয়েছি খুশবু। ফ্যাক্টরি ফান্ডে ওয়ার্কারদের জন্য আসলে কোনো টাকাই ছিল না। শাকিল ভাই আগেই সব সরিয়ে নিয়েছে। আমি এটাই সন্দেহ করছিলাম। আগুনে অনেক ফাইলপত্র পড়ে যাওয়ায় সবচেয়ে বেশি উপকার অবশ্য তারই হয়েছে। তাইলে কি শাকিল নিজেই আগুন লাগাইছে? আমার তা মনে হয় না। অন্য সময় হলে মানা যেত, কিন্তু এখন ফ্যাক্টরি আপির নামে চলে যাচ্ছে। সো ফ্যাক্টরিতে আগুন লাগলে ফ্যাক্টরি লস, আর ফ্যাক্টরি লস মানে আপির লস। শাকিল ভাই এমন কাজ করবে না। আমার তো একটা কথা ভাই খারাপ লাগতেছে, সে তো আপার জন্য কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারোনি এমন তো না, তুমি তোমার জান প্রাণ দিয়ে চেষ্টা করেছো। সবচেয়ে বড় কথা, সে তো চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে, সেটা যার মাধ্যমেই হোক। ওই মহিলার নাম জানি কি? মিসেস খান। ওনার আন্ডারে সে তো আপার চিকিৎসাটা আমার একদম ভালো লাগতেছে না। কি করবে বলো? আচ্ছা শোনো না, মাম্মিদের তো সব কিছু গোছানো শেষ, আমাদের জিনিসপত্র গোছানো উচিত। হঠাৎ করে সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে, তাই না? শায়ন বাবা, দেখি তো, দাঁড়াও দেখি। না, হ্যাঁ এইটা ঠিক আছে, একদম এই মাপেই তোমার জন্মদিনের জামা কিনবো, ঠিক আছে? আচ্ছা, এটাও ভালো। এটা কেমন? আমি চিন্তা করেই কুল পাচ্ছি না, কিন্তু খুশবু এত কুল থাকছে কিভাবে? কি করতে যাচ্ছে সে শায়নের জন্মদিনে? ম্যাডাম আপনি আসছেন, পরিচয় করে দিচ্ছি, উনি হলেন এই শ্রমিক ইউনিয়নের নেত্রী মিসেস খান। সালাম দেন, দুলাভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাইটার দিয়ে কি করছিলেন? ম্যাডাম মনে হয় সিগারেট ধরাইতে চাইছিল। চুপ করেন, আপনার ডাস্টবিনের ঢাকনাটা একটু বন্ধ রাখেন। আপনারা কি সত্যি সিগারেট ধরানোর জন্য, মানে এটা হাসপাতাল? জি জি ম্যাডাম। না 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 ম্যাডাম, কিসের সিগারেট খাওয়া? সিগারেট কি আমি খাই নাকি? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ম্যাডাম পরিচয় করে দেই, ওই যে ও হইল সুইটি ম্যাডাম, আমাদের অপারেটর। ওর শরীরে অনেক জায়গায় পুড়ে গেছে ম্যাডাম, যেটুকু দেখা যেতে সেটা দেখতেই পাইতেছেন। দেখা যায় না এমন অনেক জায়গায় আরো অনেক পুড়ে গেছে। আর ওই যে উনি হলেন এই সুইটির হাজব্যান্ড আমজাদ। ম্যাডাম আমারও পড়ছে ম্যাডাম, এমন এমন জায়গায় পড়ছে, মানে কি বলবো ম্যাডাম, সব তো আর দেখানো যায় না, এই আর কি। এই চুপ করো।
খালি বেশি কথা, মানে ম্যাডাম সামনে আসছে আর সাথে সাথে কান্দনের গীত গাওয়া শুরু করছে। সবাই মন দিয়ে শোনো, ম্যাডাম আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনার তদন্ত করতে আসছেন। হ্যাঁ, তদন্ত করছি, তবে সেটা আগুন লাগার ঘটনার না। আগুন লাগার জন্য আপনাদের কর্তৃপক্ষে যেসব অবহেলা অনিয়ম আছে সেগুলোর তদন্ত করছি। সুইটি, আগুন লাগার সময় তো আপনি রুমেই ছিলেন না? আগে কি টের পেয়েছেন কোনো গন্ধ, ধোঁয়া? প্রথমে কিচ্ছু টের পাই নাই ম্যাডাম, যখন আগুন দরজার কাছে আইছে তখন টের পাইছি। ম্যাডাম আমি টের পাইছি ম্যাডাম। আমার জিজ্ঞেস করেন, আমি ডিটেলে বলতেছি ম্যাডাম। আমি গন্ধ আগেই পাইছি, মানে নাকের স্পিড আমার 100 মাইল স্পিডের বেশি চলে আর কি। গন্ধ আসার আগে গন্ধ পাওয়া যায় ম্যাডাম। মানে ম্যাডাম বিষয়টা হচ্ছে কি, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ডিপ জলের ফ্যাক্টরিতে মান্না যেভাবে আগুন লাগাইছে ঠিক সেভাবে আগুন লাগাইছে ম্যাডাম। এই লোকটা তো একটা ভণ্ড মনে হচ্ছে। 100% ঠিক। আপনি কেমনে বুঝলেন ম্যাডাম? অনেক দিনের অভিজ্ঞতা, খুব অল্পতেই বুঝতে পারি কোন মানুষ কেমন। এই যেমন এই কয়েকবার কথা বলাতে আমি বুঝতে পেরেছি আপনি একটা ডাস্টবিন। বাই দ্য ওয়ে, প্লিজ এই ভণ্ডটাকে এখান থেকে বের করার ব্যবস্থা করে নিচ্ছি। আবদা তুমি বাইরে যাও। আরে বাইরে যাও, ম্যাডাম সুইটির সাথে কথা বলবো। যাও যাও যাও। এক্সকিউজ মি সুইটি, এখন কি অবস্থা? ভেরি গুড, থ্যাংক ইউ। করিম সাহেব, সবার সিগনেচার নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় আমার অফিসে আসতে হবে। আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার, ও স্যার, সবার সাইন নিতেছে কেন? কি হইব? কি আর হইব, এইবার মালিক পক্ষের 12টা বাজবো। ঢং ঢং ঢং, কাটায় কাটায় 12টা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে বাবা রে বাবা, এই যে রুজিনা বেগম, এইটা নিয়ে আইলাম। প্রফেসর সাহেবের ওখানে পড়া ছিল। কেন আপনি কি আবারও ওই সেই শরবত বানাবেন নাকি? এটা চিন্তা ভাবনা করতেছেন? আরে না না, আল্লাহ যেখান থেকে জানি বাঁচায় ফিরে আনছে সেই কাজে আর পা দেব না। ভাবতেছি আমি আবার আতরের কাজ শুরু করব। খুশি খুশি শুনছস? তোর আব্বাই বলে আবারও আতর বানানোর চিন্তা ভাবনা করতেছে। করুক, তাতে আমার কি? কি রে খুশি, কি হয়েছে তোর? মন খারাপ? আমি বললে আবার তোমরা মন খারাপ করবে না তো? না করুম না, কতই। হাসপাতালে আলম ভাই আমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করছে। আরে আরে আলমের তো এখন মাথা ঠিক নাই। বোনটার এত বড় ক্ষতি হয়ে গেল। তা ভাই ভাই আমি এতদিন পাত্তা দেই নাই, কিন্তু আলম ভাই যখন বারবার বুপুরে দোষাইতেছিল তখন আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছস তুই? আলম ভাইয়ের এখনো বুপুর প্রতি অনেক অভিমান, হয়তোবা ভালোবাসে। মানে মন খারাপ করিস না, আল্লাহ বিয়া যেখানে রাখছে বিয়া সেখানেই হবে। ও ভালো কথা, আমি না ওই আতর বেচার জন্য একটা পজিশন পাইছি মসজিদের পাশে। আমার মনে হয় বেচা
বিক্রি ভালোই হইব। আলম ভাইয়ের জন্য আমার কেন মন খারাপ হইতেছে, কেন মনে হইতেছে তার কাছ থেকে সরে আসাটা ঠিক হয় নাই। মানুষ হিসেবে অন্তত তার পাশে থাকা আমার উচিত ছিল। চল খাইতে চলুন। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। চলেন না, খাইতে চলে গেছে। খুশবু কেন জোর করছো? বললাম তো আমি খাবো না। আব্বা বলে রাত্রে খালি পেটে ঘুমাইলে শক্তি কমে যায়। চলে। এক রাত না খেলে তেমন কিছুই হবে না। তোমরা যাও, খেয়ে নাও। ঠিক আছে, আপনি না খাইলে আমিও খাবো না, শাহানও খাবো না। খাবা তুমি? না আমি খাবো না। আসো। আচ্ছা চলো। মাম্মি এত খাবার? কি ব্যাপার, এত আয়োজন কেন? তোমাদের জন্য এই আয়োজন করা হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? বসো না। কি অবাক হচ্ছ না? আসলে হয়েছে কি, এই বাড়িতে আজকে তোমাদের শেষ রাত, তাই এই আয়োজন। বুঝতে পেরেছি। খুশবু, নিশ্চয়ই এরপর খাওয়ার ইচ্ছে নেই তোমার? কেন ইচ্ছে থাকবো না? এত এত খাবার না খেলে নষ্ট হইব না? রাইট। এই যে খুশবু আসলে একটা গরিব ঘরের মেয়ে, এটা কিন্তু একটা সুবিধা আছে, খাবার অপচয় করবে না। আসলে আগে খেতে পেত না তো, সেই কারণে। খাবার খাওয়া যাব, আপনি আমার জন্য হইলেও বসবেন। শুধু আমরা কেন, মাম্মি, রোমানা, আপি এরা খাবে না? অবশ্যই আমরা খাবো। আজকে এই খাবার কিন্তু সব আমি রান্না করেছি। কি? তুই রান্না করেছিস এসব? না মানে ঠিক আমি না, মানে রান্নার লোক এনে রান্না করেছি। দাঁড়িয়ে কেন, বসুন না। বসো না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকের এই আয়োজনের আমি নাম দিয়েছি দ্য লাস্ট সাপার। ওই যে লিওনার্দো দা ভিঞ্চির একটা পেন্টিং আছে না, যেখানে যিশু তার শিষ্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছে। তবে সেটার সাথে এটার একটা পার্থক্য আছে। যিশুর লাস্ট সাপারে কেউ জানতো না বিশ্বাসঘাতক কে, কিন্তু আমাদের পরিবারের এই সাপারে আমরা সবাই জানি বিশ্বাসঘাতকটা কে। রিশাদ, তুই আমাকে কেন বিশ্বাসঘাতক বলছিস বলতো? এই বাড়িটা তো আর হাতছাড়া হয়ে যাচ্ছে না, এটা আমার নামেই থাকছে, মানে তোর বোনের নামে। সেটাই তো, বোন বলে কথা, বুকে পিঠে ছুরি বসিয়েছিস। আপা আপনি দেন না, সবাই খাবার দেন। ঘটনা কি? খুশবু এত কিছুর পরেও এত স্বাভাবিক কি করে থাকছে? খুশবু খাচ্ছে কি করে? আমার তো গলা দিয়ে খাবারই নামবে না। মিলা, খাবারে বিষ মিশিয়ে দিসনি তো? মানে সবাইকে একসঙ্গে মেরে ফেলার জন্য তো এটা ভালো আইডিয়া। এবার তো খাও, বিশ্বাস হলো তো?
বিষ যদি মেশাতেই হতো তাহলে তো আপনার বেআইনকে খুশবুর বাবাকে ডেকে আনতাম। উনি খুব ভালো অবশ করতে পারেন। শুনুন, কখনো যদি দেখেন আপনার বা রোমানার প্যারালাইসিস হয়ে গেছে, তখন আপনি ধারণা করবেন কাজটা খুশবুর বাবা করেছে। কারণ অবশের কাজটা উনি খুব ভালো পারেন। তোমরা যেভাবে আমাদেরকে মানসিকভাবে অবশ করে রাখছো, শারীরিক অবশে আর কি আসে যায়? আচ্ছা মাম্মি, তোমরা ঠিক কখন বাড়ি ছেড়ে যাচ্ছ? কালকে সায়ানের জন্মদিন, বাড়িতে অনুষ্ঠান হইব, সেটা শেষ হওয়ার পর যাব। ওহো, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কালকে তো সায়নের জন্মদিন। আচ্ছা শাকিল, তুমি আমাকে কিছু বললে না কেন মনে করে? আরে এখানে আমার মনে করাটা কি আছে? আশ্চর্য, রাগ হচ্ছ কেন? মানে গিফটের জন্য বলছিলাম। আরে সেটা দিয়ে দেবো কিছু একটা। না জানি কালকে কি হতে যাচ্ছে। খুশবুরে আমি এখন আর বিশ্বাস করি না। উনি এখন বড় লোকের বউ, তার মুখে এক ভিতরে আর এক। ও বাবা গো, আমার মুখটা চলে যাইতেছে। ও মুখটা চলে যাইতেছে। তুমি আমার বুবু সব যন্ত্রণা কমায় দিও, সব কষ্ট দূর করে দিও। ইয়া রাব্বুল আলামিন, আর ভালো করে দাও। কি হইল স্যার? না, ভেবে দেখলাম ডিস্কটা তোমার কাছে থাকা নিরাপদ না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গার্মেন্টসে আগুন লেগে 2 জন শ্রমিক মারা গেছে, বাকিরা সবাই হাসপাতালে। এর মধ্যে ভালো থাকেন কি করে আপনারা? আসলে ম্যাডাম, বুকের ভিতরে অনেক কষ্ট। জি, সেটা চাইপা বসে আছি। জি বসে আছি ম্যাডাম।